আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমি বানাবো ডিমের চপ। এই ডিমের চপটি আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে, মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই ডিমের চপটি আমি বানাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এই ডিমের চপ রেসিপিটি আমি কীরকমভাবে বানিয়েছি। চপ বানানোর জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নেব, নিয়ে রেখে দেবো এক সাইডে। ডিমের চপের পুর বানানোর জন্য এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন, 2-3টে শুকনো লঙ্কা। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে সেদ্ধ আলু মাখানো ছিল সেটা এবার দিয়ে দেবো। আর ভালো করে মিশিয়ে নেব। যেহেতু নুন দেওয়া আছে আর নুন দেব না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো ঝাল, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে, নাহলে নিচে আলুটা ধরে যেতে পারে। এবার দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে আবারও আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ভেজে রাখা বাদাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আলুটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ডিমের পুর। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব হাফ হাফ করে। সব ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার হাতের মধ্যে তেল মেখে নিয়ে পুরটা গোল করে নেব, নিয়ে হাত দিয়ে চেপে ডিমটা দিয়ে ভালোভাবে মুড়ে নেব। হাতে না তেল মেখে নিলে আলুর পুরটা কিন্তু হাতে লেগে যেতে পারে, তাই হাতে অবশ্যই তেল মেখে নিতে হবে। নিয়ে ডিমটা ভালোভাবে মুড়ে নেব। মোড়া হয়ে গেলে এবার শুকনো ময়দার উপরে দিয়ে শুকনো ময়দাটা ভালোভাবে এপাশ ওপাশ মাখিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো গোলা ময়দার উপরে। এখানে আমি ময়দা গুলে রেখেছিলাম। চামচ দিয়ে ভালোভাবে ময়দা গোলার ওপরে দিয়ে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ব্রেডক্রামের মধ্যে। এখানে আমি ব্রেডক্রামটা বিস্কুট গুঁড়ো আর টোস্ট গুঁড়ো দিয়ে বানিয়েছি। ভালোভাবে ব্রেডক্রামটা এপাশ ওপাশ লাগিয়ে নিতে হবে। ব্রেডক্রামটা ভালোভাবে না লাগালে চপগুলো ভাজার সময় তাহলে ছেড়ে যেতে পারে। এরকম একইভাবে আমি সবগুলো মুড়ে নিচ্ছি। এবার ডিমের চপ ফ্রাই করার জন্য এখানে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। ডিমের চপগুলো ডিপ ফ্রাই করব। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়াম করে দেবো। দিয়ে এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমের চপগুলো উল্টে পাল্টে প্রায় 5-6 মিনিট ধরে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এবার চপগুলো তুলে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিয়ে তুলে নেব। এই তো তৈরি হয়ে গেল ডিমের চপ। খুব সহজ পদ্ধতিতে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এই ডিমের চপটা আমি বানিয়ে দেখালাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এইরকম পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি অবশ্যই ভালো হবে। দোকানের থেকেও একটু অন্তত স্বাদ আলাদা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।